হরে কৃষ্ণ। আগামীকাল 5ই নভেম্বর বুধবার ভগবানের সব থেকে প্রিয় একটি দিন রাস পূর্ণিমার দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাস মঞ্চে বাঁশি বা বেণু বাদন করে তার ভক্তদেরকে আহ্বান করে কৃপা করেছিল। এজন্য জগতের সব থেকে শ্রেষ্ঠ দিন মনে করা হয় এই রাস পূর্ণিমার দিনকে। এবং দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি একটি শ্রেষ্ঠ পূর্ণিমা। এই দিনে মা লক্ষ্মীও তিনি ভক্তদের গৃহে আগমন করে থাকে। তাই আজকের এই পর্বে আমরা জানবো এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা। পাশাপাশি এই দিনে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে সামান্য একটি ফল দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে সকল দারিদ্রতা দূরীভূত হবে, মা লক্ষ্মীর কৃপায় সংসারে ধন সম্পদ বৃদ্ধি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা, এমনিতেই পূর্ণিমা বড়ই শুভ দিন, তার মধ্যে আবার এই রাস পূর্ণিমা। কেন হয়েছিল সেই রাস পূর্ণিমা তিথি আমরা তো জানি। ভগবান শ্রীকৃষ্ণের 3টা বাঁশি, ভগবান বাঁশি বাদন করতে খুবই পছন্দ করে। এজন্য বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকাম ন গচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও আগে বের হয় না, সবসময় ভগবান বৃন্দাবনে অবস্থান করে। তাহলে ভগবান বলতে পারে যে মথুরায় কে গিয়েছে? আসলে প্রকৃত যিনি কৃষ্ণ তিনি কখনো বৃন্দাবনকে পরিত্যাগ করেন না। ব্রজবাসীদের সাথে সবসময় সেই গোলক বৃন্দাবনে অবস্থান করে স্বয়ং ভগবান কৃষ্ণ। তবে ওই যে দেবকীর যে পুত্র হয়েছিল তিনি কিন্তু বিষ্ণু ছিল। প্রকৃত কৃষ্ণ তিনি ব্রজধামে যশোদা এবং নন্দের পুত্র রূপেই অবতীর্ণ হয়েছিল। তো সেই কৃষ্ণ তিনি বাঁশি বা বেণু বাদন করতে খুবই পছন্দ করত। এইভাবে করে সেই কৃষ্ণ তিনি এই রাস পূর্ণিমার দিনে পবিত্র বেণু বাদন করেছিল। কৃষ্ণের একটা বাঁশির নাম হচ্ছে মুরারি। এই মুরারির ধ্বনি হচ্ছে খুবই মোটা। আর একটা বাঁশির নাম হচ্ছে বংশী। বংশীর ধ্বনি হচ্ছে মধ্যম। এবং আর একটা বাঁশি হচ্ছে বেণু। এই বেণুর ধ্বনি বা শব্দ হচ্ছে একেবারে চিকন। যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেণুতে বাদন করে তখন সমস্ত জগৎ ভগবানের দিকে মোহিত হয়ে যায়। একটা মন্ত্র যেরকম একটা অপশক্তিকে বা কোনো আত্মাকে বশীভূত করে নিজের মতো করে পরিচালিত করে, ঠিক তেমনি এই ভগবানও তার বেণু বাদনের মাধ্যমে সমস্ত ভক্তকে আকর্ষণ করেছিল এই পবিত্র রাস পূর্ণিমার দিনে। এজন্য পূর্ণিমা তিথি বড় শুভ দিন। নদীর জোয়ার ভাটার মতো মানুষের চেতনাগত পরিবর্তন হয় এই পূর্ণিমা এবং অমাবস্যার কারণে। যেরকম নদীতে জোয়ার হয়, মানুষের শরীরে বান রয়েছে, সেই বান প্রবলভাবে জোয়ার আসে পূর্ণিমার দিনে। মানুষের চেতনার পরিবর্তন হয়, কামের ভাব বেশি ওঠে এই পূর্ণিমার দিনে। তাই পূর্ণিমা তিথি অত্যন্ত মান্য বা পালনীয় একটি দিন। মাসের মধ্যে অন্যান্য সময়ে ধর্ম কাজ করলে অবশ্যই পুণ্যফল লাভ হয়, কিন্তু তার থেকেও বেশি পুণ্যফল লাভ হয় যদি কেউ এই পবিত্র পূর্ণিমার দিনে বা যে কোনো পূর্ণিমায় ইষ্টদেবের সাধনা করতে পারে। এজন্য মুনি ঋষিরা পর্যন্ত শুভ দিনে সাধনা বিশেষভাবে করে থাকে। তাই তিথির থেকে, এই যে আমরা শনিবার রবিবার, বারের থেকে তিথির গুরুত্ব বেশি, আবার তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব আরো বেশি। সেজন্য এই পবিত্র পূর্ণিমা তিথি আমাদের একটু বিশেষ করে পালন করা উচিত। কেননা এই রাস পূর্ণিমা সাধারণ কোনো পূর্ণিমা নয়। যারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চায়, যেমন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বছরের লক্ষ্মীর কৃপা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। ওই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী তিনি ভক্তদের বিশেষভাবে পুজো গ্রহণ করে, সেই বাড়িতে অবস্থান করে বা যে গৃহে পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো হয়, মা লক্ষ্মী নারায়ণের সাথে সেই গৃহে চির অক্ষয় হয়ে বা অচলা হয়ে অবস্থান করে। কিন্তু এই গত আশ্বিন মাসের পূর্ণিমা গিয়েছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এর পরে আসে এই কার্তিক মাসের পবিত্র রাস পূর্ণিমা তিথি। যারা কোজাগরী পূর্ণিমায় পুজো করতে না পেরেছে তারা ভক্তি ভরে, বিশেষ করে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে
এই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে। খুবই গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা তিথি, তাই ভগবান এই পূর্ণিমার দিনে বেশি প্রসন্ন হয় তার পুজো করার মাধ্যমে, মা লক্ষ্মীর পুজো করার মাধ্যমে। এই পূর্ণিমার দিনে বিশেষ কিছু পালনীয় নিয়ম রয়েছে বা দিন রয়েছে, মানে বিষয় রয়েছে। যেমন এই দিনটি আরো বেশি মহিমাপূর্ণ। এই পবিত্র পূর্ণিমার দিনে মৎস্য অবতার, এই যে 10 অবতার রয়েছে, তো 10 অবতারের মধ্যে একজন বিশেষ অবতার হচ্ছে কিন্তু এই মৎস্য অবতার। তিনি আবির্ভূত হয়েছেন এবং এই মানে তিনি ধর্মকে রক্ষা করেছেন, পৃথিবীকে, সেই মনু এবং শতরূপাকে তিনি রক্ষা করেছিলেন। তো সেই ভগবান মৎস্য অবতার তিনি এই পবিত্র দিনেই আবির্ভূত হয়েছিলেন। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র রাস পূর্ণিমা তিথি। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা শুরু হবে 4 নভেম্বর মঙ্গলবার রাত 9:53 থেকে, থাকবে মূলত 5 নভেম্বর বুধবার রাত্র 7:38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাস পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাস পূর্ণিমা পালন করতে হবে আগামী 5 নভেম্বর বুধবার, আগামীকালকে। আপনারা প্রত্যেকে এই দিনটি বিশেষ করে পালন করবেন। শাস্ত্রে বলা আছে আমাদের বছরে 365 দিনের মধ্যে 3টা দিন রাত্রি জাগরণ করা উচিত। তার মধ্যে প্রথমত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন। ওই জন্মাষ্টমী ব্রতের দিনে কেন রাত্রি জাগরণ করতে হয়? কেননা ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গভীর রাত্রে বা মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে, ভগবান ধর্মকে সংস্থাপন করে এবং অধর্মকে বিনাশ করে, এজন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়। এটা হচ্ছে ভগবানের গৌণ কারণ, কিন্তু মুখ্য কারণ হচ্ছে ভগবান লীলা করেন এই জগতে এসে, ভক্তদের আনন্দ দান করে। এজন্য কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা নরপপু তাহার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রকৃত তিনি ব্রজবাসীদেরকে, তার ভক্তদেরকে কৃপা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই এজন্য যেহেতু তিনি মধ্যরাত্রে আবির্ভূত হয়েছেন, এজন্য জন্মাষ্টমী ব্রতের দিনে ভক্তদের রাত্রি জাগরণ করতে হয়। আর একটা দিন হচ্ছে একাদশীর দিন। একাদশীর দিনেও আমাদের উচিত ব্রত করে রাত্রি জাগরণ করা। এর ফলেও একাদশী ব্রতের বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায়। তাই একাদশীর দিনেও রাত্রি জাগরণের বিশেষ নিয়ম শাস্ত্রে উল্লেখ আছে। সব একাদশীতে রাত্রি জাগরণ করতে না পারলেও বিশেষ কিছু একাদশীতে, যেমন এই গত কয়েকদিন আগে গেল উত্থান একাদশী ব্রত, তারপরে হচ্ছে সেই পাণ্ডবা নির্জলা ব্রত, এরকম করে বিশেষ বিশেষ কয়েকটা একাদশী ব্রত আমাদের প্রত্যেকের নির্জলা এবং রাত্রিতে জাগরণ করা উচিত। তবে তাও যদি না পারেন, অন্ততপক্ষে এই রাস পূর্ণিমার দিনে ভক্তদের উচিত একান্ত শ্রদ্ধা ভক্তি ভরে সেই ভগবানের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করা। কেন করতে হয়? এই রাত্রি সাধারণ কোনো রাত্রি নয়। এই রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই গোপীগণের সঙ্গে রাস লীলা করেছিলেন। আমরা অনেকে বিভ্রান্ত ছড়াই, আরে কৃষ্ণ তিনি গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছেন, তিনি কি করে থাকেন এরকম ভগবান হয়ে? কিন্তু কৃষ্ণ ভগবান যখন তিনি রাসলীলা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 8ম বছর, 8 বছর। আর 8 বছরের কোনো ব্যক্তির মধ্যে কিন্তু যুক্তিগত ক্ষেত্রেও কামের কোনো উদ্ভব হয় না। তাই তো ভগবান বলেছেন যে 4 ধরনের ব্যক্তি আমার দিব্য এই ভাব উপলব্ধি করতে পারবে না। গীতার মধ্যে এটা পাওয়া যায় যে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মূঢ়, নরাধম, এই সমস্ত ব্যক্তি আমার দিব্য ভাব বুঝতে পারবে না, আমাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে অবজ্ঞা করবে, অপরাধ করবে। সেজন্য সবাই আমরা বুঝতে পারি না ভগবানের এই দিব্য লীলা। কিন্তু ভগবান হচ্ছে ভগবান, তার লীলার প্রকৃত উদ্দেশ্য ছিল ভক্তগণকে কৃপা করা। ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান তিনি সেই মুনি ঋষিগণকে আশীর্বাদ করেছেন যে তোমাদের আমি আশীর্বাদ করলাম। মুনি ঋষিগণের একটা ইচ্ছা ছিল বা একটা আশা ছিল যে ভগবান একদিন আমাদের স্বামী রূপে আমাদের সাথে নৃত্য করবে, আনন্দ করবে। তখন সেই মুনি ঋষিগণকে ভগবান রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন, আমি তোমাদের আশীর্বাদ করলাম যে দাপর যুগে বা কৃষ্ণলীলা হয়ে, মানে কৃষ্ণলীলায় যখন আমি সেই পৃথিবীতে অবতীর্ণ করব,
তখন তোমরা গোপী হবে এবং আমার সাথে নৃত্য করতে পারবে। এভাবে করে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পবিত্র রাস পূর্ণিমার দিনে তার মনে হলো সেই আশীর্বাদের কথা, সেই বরদানের কথা, এবং তখন তিনি বাঁশি বাদন করেছিলেন। সেই অপূর্ব বাঁশির সুর কেউ কিন্তু শুনতে পেল না। কেন এই রাস পূর্ণিমার কথা বলছি? প্রকৃত কারণই হচ্ছে ভগবান এই দিনে এই রাস লীলা করেছিলেন। তবে এই লীলা সাধারণ সবার জন্য নয়, আমার মতো জড় চেতনাধারীর জন্য নয়। এই লীলা ভাগবত শাস্ত্র হচ্ছে সর্বোচ্চ স্তরের শাস্ত্র, আর ভাগবতের মধ্যে এই সর্বোচ্চ স্তরের লীলা হচ্ছে এই পবিত্র রাস লীলা, যা আমরা সবাই কিন্তু উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না। ভগবান সেই রাসলীলার মধ্যে সবাইকে আহ্বান করলেন, বাঁশি তো বাদন করলেন, কিন্তু সমস্ত ব্রজবাসীরা তারা কেউই শুনতে পেল না। একমাত্র যারা কৃষ্ণকে স্বামী জ্ঞানে পতি জ্ঞানে ভালোবেসেছে, এজন্য সম্বন্ধ পাতিয়ে ভজে, তারই কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। যারা ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপন করে যে ভগবান আমার বন্ধু, অথবা ভগবান আমার সন্তান, অথবা ভগবান আমার প্রভু, এরকম করে সম্বন্ধ পাতিয়ে ভগবানের সাধনা করতে হয়। এজন্য পঞ্চরাশি কৃষ্ণের সাধনা একটা কথা আছে, যারা আপনারা ভগবানের সেবা করবেন অবশ্যই একটা সম্বন্ধ ভগবানের সাথে স্থাপন করতে হয়। 5 প্রকার সম্বন্ধ রয়েছে বিশেষভাবে। এক প্রকার সম্বন্ধ হচ্ছে যে ভগবান আমার প্রভু, আমি তার ভৃত্য বা দাস। যেমন হনুমান রামের সেবা করেছেন প্রভু ভৃত্য জ্ঞানে। এই হনুমানের মতো এত দাস্য ভক্ত জগতে দ্বিতীয় পাওয়া দুর্লভ। দ্বিতীয় হচ্ছে ভগবান আমার সন্তান। সন্তানের যেরকম মা যশোদা, নন্দ মহারাজ তার সেবা করেছেন, দেবকী বসুদেব সেবা করেছেন, এরকম করে যারা গোপাল সেবা করে এরা হচ্ছে সন্তান জ্ঞানী সেবা করে। ভগবান একটা নিজের পুত্রকে যেরকম লালন পালন করা হয়, ওই গোপালের সেবায় তেমনি তাকে লালন পালন করা হয়। তবে আমরা বাড়িতে অনেক সময় গোপাল মূর্তি রাখি, অনেক সময় অপরাধ হয় কিরকম, যে একটা বাচ্চাকে যেরকম অনেকবার খেতে চায়, মানে দিনের 12টার সময় রাত্র খাবার খেতে চায়, এই গোপালের সেবা করা অত কঠিন। ওকে যে কোনো সময় ভোগ দিতে হতে পারে, আপনার ভাবের সহিত ভক্তির সহিত গোপালের সেবা করতে হয়। তো এই আর এক ধরনের সেবা হচ্ছে ভগবান আমার বন্ধু। কখনো কাঁধে উঠবো, কখনো খেলা করব, কখনো আনন্দ করব, নদীতে ঝাঁপ দিব, এরকম করে এই যে ভাবের সহিত সেবা ভগবানের, এমনি মন্ত্রতন্ত্রের সহিত সেবা করলে ভগবান খুশি হয়, ব্রাহ্মণ যেরকম করে। কিন্তু ভগবানকে শ্রদ্ধা ভরে ভালোবেসে সেবা করলে ভগবান আরো বেশি প্রসন্ন হয়ে থাকে। তার মধ্যে সর্বোচ্চ স্তরের মানে ভজনা হচ্ছে কৃষ্ণকে পতিরূপে বা স্বামী জ্ঞানে ভালোবাসা। তো গোপীগণ সেই জ্ঞানে ভালোবেসেছিল, যারা তাকে সেই মাধুর্য রসের সেবা করেছিল, তারা একমাত্র সেই দিব্য সুরের শব্দ শুনতে পেরেছে। এবং যারা যারা সেই শব্দ শুনতে পেরেছে তারা সমস্ত কিছু ফেলে রেখে জগতের শত মায়া বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এমনকি নিজের পুত্রের প্রতি মমতা স্নেহ ভালোবাসা, সমস্ত কর্ম, হয়তোবা তারা কেউ কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, কেউ কেউ বা উনুনে দুগ্ধ জাল দিচ্ছিল, সমস্ত জাগতিক কর্ম, সমস্ত ভালোবাসা, সমস্ত শ্রদ্ধা সবকিছু বিসর্জন দিয়ে তারা একমাত্র কৃষ্ণাভিমুখে ধাবিত হচ্ছিল। এই লীলা বড়ই উন্নত লীলা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা সেই গভীর রাত্রে গেল, কিন্তু গিয়ে ভগবান বলল, এই যে তোমরা এত রাতে এখানে এসেছো, তোমাদের কি কখনো ভয় করে না? জগতে তো তোমাদের নিন্দা করবে। সবাই তখন কৃষ্ণকে এমন ভাবে স্তুতি করলো, ভগবান বলল, এই ভালোবাসার প্রতিদান আমি জীবনে তোমাদের কোনোদিন দিতে পারবো না, এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি তোমাদের কাছে ঋণী হয়ে থাকলাম। এজন্য ভগবানের কৃপা লাভের জন্য বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই সেই ভগবানের উদ্দেশ্যে বিশেষ কিছু কার্য করতে পারেন তার কৃপা লাভের জন্য। একই তো হচ্ছে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমায় আবার ভক্ত বলনে ভগবানের মিলনের দিন। ভগবানের ভক্তগণ এবং ভগবানের সাথে একটা দিব্য মিলন হয়েছিল এই পবিত্র পূর্ণিমা তিথিতে। পাশাপাশি হচ্ছে এই দিনে দামোদর ব্রতের শেষ হয় বা সমাপ্তি হয়। যেমন ওই আশ্বিন মাসের পূর্ণিমা থেকে দামোদর মাসের কথা তো আমরা সবাই শুনেছি, এই মাসে ধর্ম কাজ করলে আরো বেশি ফল লাভ হয়, একটা প্রদীপ প্রজ্বলন করলে তার শতপুরুষ উদ্ধার হয়। দামোদর মাসের আলাদা আবার মহিমা। একটা প্রদীপও যদি কেউ প্রজ্বলন করতে পারেন, তেমন কিছু নাও করতে পারলে, তবে তার সংসার থেকে
দারিদ্রতা চিরতরে দূরীভূত হয়ে থাকে। এরকম একটা ব্রাহ্মণের কাহিনী শোনা যায় এই দামোদর মাস প্রসঙ্গে, যে একটা ব্রাহ্মণ ছিল খুবই গরিব। ওই ব্রাহ্মণটা ঠিকভাবে খেতে পর্যন্ত পারতো না এবং খুবই কষ্টে ভিক্ষা করে জীবন যাপন করত, সংসার পরিচালনা করত। এভাবে করে সে জীবন যাপন করত। কিন্তু একবার কি হলো, এই কার্তিক মাসে তথা দামোদর মাসে সে 7 দিনে কোনো কিছু ভিক্ষা পায়নি। কিভাবে খাবে? 3 দিন ধরে অনাহারী সে একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে কান্না করছে আর ভগবানের উদ্দেশ্যে একটুকু অভিমান করে বলছে যে প্রভু, যারা তোমার ভক্ত হয় তাদের কেন এত কষ্ট? আজকে 3 দিন ধরে অনাহারী, অথচ তোমার নাম করি, আমার সেই দুঃখ দূর হচ্ছে না। ওই উপর থেকে তখন নারদ মুনি যাচ্ছিল। নারদ মুনি এটা দেখে যে বিষ্ণু নাম করে আবার কান্না করে দেখে নিচে আসলো, এসে প্রশ্ন করলো ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তো দিকেই নারদকে দর্শন করে উঠে দাঁড়ালো, প্রণাম করলো। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে ব্রাহ্মণ, তুমি কান্না করছো কেন? বলে, দেখো প্রভু, ভগবানের নাম করি, ভগবানের ভক্তি করি, অথচ আজকে 3 দিন ধরে অনাহারী, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, ভিক্ষা পাচ্ছি না। নারদ বলল, দেখো, এই মাসটা বহু পুণ্যের মাস। তুমি একটা কাজ করো, এই মাসে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করবে, তাহলে ভগবানের কৃপায় তোমার দারিদ্রতা দূর হয়ে তুমি সম্পদ প্রাপ্ত হতে পারবে। তো তখন সেই ভগবানের উদ্দেশ্যে, এবং নারদ মুনিকে এও বললো, আরে আমি প্রদীপ প্রজ্বলন করব কিভাবে? আমার কাছে তো কোনো টাকা নেই যে একটুকু তেল কিনবো, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবো। নারদ মুনি বললো, আরে আরে বোকা, অত তেল লাগে নাকি? তুমি ভক্তি ভরে যদি জল দিয়েও প্রদীপ প্রজ্বলন করতে পারো, তাতেই প্রসন্ন হবে। ঠিক আছে। ব্রাহ্মণটা কোনো মতে বহু কষ্টে একটুকু তেল সংগ্রহ করে কাপড় দিয়ে সলতে তৈরি করে মাটি দিয়ে প্রদীপ বানিয়ে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাকালে প্রজ্বলিত করে রাখলো। কোনো কষ্টে এইটুকু কার্য করেছে। তবে তেল কিন্তু বেশি ছিল না। কিন্তু দেখো, ভালোবেসে ভগবানকে সেই প্রদীপ অর্পণ করেছে বিধায় দিব্যভাবে তার গৃহটা সেই প্রদীপ প্রজ্বলন মাত্র আলোকে পরিপূর্ণ হয়ে গেল। চতুর্দিক অন্ধকার ঘর আলোকময় হয়ে উঠল, এবং দিব্যভাবে যে প্রদীপ অল্প একটুকু সময় জ্বলার কথা ছিল, কিন্তু সেই প্রদীপটি ছিল ব্রাহ্মণের হৃদয় থেকে নিবেদিত প্রদীপ ভগবানের উদ্দেশ্যে। তাই সেই প্রদীপ আরো সারা রাত্র ধরে টিপ টিপ করে জ্বলতেছিল। এবং সকালবেলা ব্রাহ্মণ দেখতে পেল ঘুম থেকে উঠে, একই অবস্থা, তার গৃহটা স্বর্ণের হয়ে গিয়েছে। তার গৃহে ধনরত্ন সবকিছু ভরা, দিব্যরত্ন আকাশ থেকে দৈববাণী হলো, ব্রাহ্মণ, আমি তোমার কষ্ট দূর করে দিলাম, তুমি এই সম্পদ নিজে ভোগ করো, ভগবানের সেবা করো এবং গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। তখন সেই ব্রাহ্মণ নিজের জন্য তেমন কিছু রাখেনি, ভগবানের জন্য একটা মন্দির করেছে এবং সেই মন্দিরে প্রত্যহ ভগবানের সেবা করত, আর বাকি সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। সবাই ব্রাহ্মণকে সম্মান করতে লাগলো। কেন? ভগবানের সাক্ষাৎ কৃপা ছাড়া এত সম্পদ কেউ কখনো প্রাপ্ত হতে পারে না। ব্রাহ্মণকে গুরু জ্ঞানে সেই গ্রামে শোনা যায় সবাই ওই ব্রাহ্মণের থেকে ওই ব্রাহ্মণের আনুগত্যে ভগবানের সেবা করত। প্রতিদিন সেই গ্রামের সকলে ওই ব্রাহ্মণের যে দিব্য মন্দির, সেখানে এসে নাম গান করত। এভাবেই এটা হচ্ছে বিষয়। ভগবানের কৃপা হলে জীবনে অসাধ্য কিছু থাকে না। এরকম করে কত কাহিনী যে পাওয়া যায় এই দামোদর মাসের, কাহিনীর শেষ নাই, দিব্য কাহিনী কিন্তু ঘটেছিল। তাই সেই পবিত্রতম মাস দামোদর মাস প্রত্যেকটা ভক্তরাই বিশেষ নিয়ম করে পালন করে থাকে। আরো কয়েকদিন বাকি আছে এই দামোদর মাসের, আজকে এবং আগামীকালকে। আপনারা যদি প্রদীপ নিবেদন নাও করে থাকেন, এই 2টা দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। একটুকু ঘি সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন। ভগবান স্কন্দ পুরাণে সত্যভামাকে বলেছেন, হে সত্যভামা, যারা এই দামোদর মাসে আমার উদ্দেশ্যে গৃহের প্রদীপ প্রজ্বলিত করে, তাদের সকল অমঙ্গল দূরীভূত হয় এবং আমার বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। শুধু তাই নয়, তারা পিতৃপুরুষ গণ সহ বৈকুণ্ঠে আমার কাছে চলে আসে অন্তিমে। এ হচ্ছে বিষয়। আপনারা ধর্ম করতে কি বেশি সময় লাগে? সারাদিন বসে থাকবো, কর্ম করব না, আমার জীবিকা নির্বাহের জন্য সব সময় ধর্ম করতে হবে, বিষয়টা এরকমও নয়। সব সময় করতে পারলে আরো ভালো, তবে বিশেষ কিছু শুভ সময়, যেমন সন্ধ্যাকাল সাধনা করার উত্তম সময়,
তারপরে ভোরবেলা সাধনার জন্য উত্তম সময়। আমি যাচ্ছি কাজে, সমস্যা কি, কাজ করব, কাজ তো করতেই হবে। কিন্তু সকালবেলার সময়টাকে কাজে লাগাই, সন্ধ্যাকালে ফিরে এসে ব্যস্ত থাকলে হাত পা ধুয়ে ভগবানের সাধনায় বসে যাই। এভাবে করে ছোট ছোট কর্মফলে কিন্তু আমরা উন্নতি হতে পারি, উন্নত স্তরে যেতে পারি। তো যাই হোক, মূলত এই হচ্ছে সেই দামোদর ব্রতের মহিমা। আর সেই দামোদর ব্রত পালন হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। আগামীকালকে সেই রাস পূর্ণিমা তিথি দামোদর ব্রতের পরিসমাপ্তি হবে। এই দিনে আপনারা সম্ভব হলে বিশেষ কিছু বৈষ্ণবদের সেবা দিতে পারেন। বৈষ্ণব সেবার উপরে কোনো সেবা নেই জগতে, ছাড়িয়া বৈষ্ণব সেবা জগতে নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। দামোদর মাসের সমাপ্তির দিন অবশ্যই আপনি যদি সম্ভব হয় অনেক বৈষ্ণবের সেবা দিতে হবে। বিষয়টা এরকমও নয়, আপনার সাধ্য মতো কিছু বৈষ্ণব বাড়িতে নিমন্ত্রণ করে এনে আপনি তাদের সেবা দিবেন। এর ফলে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করে না অথচ আমার সেবা করে, সে ব্যক্তিও দাম্ভিক। ভক্তকে দেখলে সম্মান করে না, ভক্তকে দেখলে অবহেলা করে, নিন্দা করে, আবার আমার পুজো করে কিন্তু তিনি প্রকৃত আমার কৃপা প্রাপ্ত হতে পারে না। যে ব্যক্তি আমার ভক্তের পুজো করে তিনি আমার প্রকৃত ভক্ত। তাই ভক্তের সেবা করা খুবই মহিমাপূর্ণ জগতে। ভক্ত সেবার উপরে অন্য কোনো সেবা নেই। রহিদাস মুচির সেই কাহিনীতে আমরা জানতে পারি, এই রহিদাস মুচি চামড়া বা চামড়াকারের চর্মকারের সন্তান ছিল। রহিদাস মুচি নিচু জাতি, যদিও এই জাতপাত একটা বিষয় রয়েছে, কেন নাকি বিভ্রান্ত হই। গতকালকেও একজনে বলেছেন এই যে জাতি প্রথা এটা আমি মানি না। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই জাতপাত বলতে কিছু নেই। তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। চার বর্ণ যে ভগবান সৃষ্টি করেছেন সেটা গুণ এবং কর্ম অনুসারে। এখানে বিভ্রান্ত হবার কিছু নেই। জাতপাত বলে আমরা যে কাউকে অবহেলা করব, নিচু চোখে দেখবো, হ্যাঁ ও কালো, ও নিচু, এটা কিন্তু একটা চরম অপরাধের। হতে পারে সে মুচির সন্তান, হতে পারে শূদ্র, কিন্তু তার মধ্যে যদি সেই গুণ থাকে, যেমন শূদ্র কাকে বলে, মানে শূদ্রের বংশে জন্মগ্রহণ করলেই কি সে শূদ্র? না, এরকমটা নয়। ভগবান বলেছেন গুণ এবং কর্ম অনুসারে। তুমি শিক্ষকের সন্তান কিন্তু তুমি নেশা করো, মদ গাঁজা খাও, রাস্তায় পাগল মাতলামি করো, তবে তুমি কি ভালো শিক্ষক হতে পারবে? না, শিক্ষকের সন্তান হলেই কিন্তু শিক্ষক নয়। যদি সে না গুণ অর্জন করে, ভালো লেখাপড়া করে চাকরি করতে পারে, ডিগ্রি অর্জন করতে পারে, মানে যোগ্যতা অনুসারে হয় ব্যক্তি। এজন্য তুমি ব্রাহ্মণের সন্তান অথচ কাজ করো শূদ্রের মতো, তাহলে ব্রাহ্মণ হলেও তুমি শূদ্র। এজন্য জন্ম না যায়তে শূদ্র সংস্কারে ভবেদ দ্বিজ। এটা হচ্ছে গুণ অনুসারে, তুমি যেমন গুণ করবে তেমন সন্তান। এই মুচির ঘরে জন্ম নিয়েও, চর্মকারের ঘরে জন্ম নিয়েও যদি তুমি সেই কার্য করো তবে তুমি ব্রাহ্মণ, তুমি প্রকৃত বৈষ্ণব, তোমাকে জগৎ প্রণাম করবে। আর এই রহিদাস মুচি ছিল তেমনি একজন বৈষ্ণব, তেমনি একজন মহান ভক্ত। ভক্ত বলে কি কোনোদিন ভগবানের সেবা করেনি। রহিদাস এত নামকরা ব্রাহ্মণ, যার সেবা পঞ্চ পাণ্ডব পর্যন্ত কোনো একদিন করেছিলেন। সেই রহিদাস মুচি তিনি ভগবানের এত বড় ভক্ত অথচ ভগবানের কোনোদিন সেবা পর্যন্ত করেনি প্রত্যক্ষ ভাবে। কি করত? সে রাস্তার পাশে বসে মানে ওই মানে চামড়ার কাজ করত, জুতা সেলাই আদি করে দিত, জুতা তৈরি করে দিত, আর ভক্তি ভরে ভগবানের নাম জপ করত, নাম কীর্তন করত। মনে বড়ই আনন্দ তার। এবং কি করত? বাড়িতে সাধ্যমতো বাবা মার সেবা করত, তাদের যে মনোবাসনা সাধ্যমতো পূরণের চেষ্টা করত। এইটুকু কাজ রহিদাস মুচি করত। একদিনের কথা যে ওই মানে ওই রাজ্যের একটা ব্রাহ্মণ সন্তান, তারা বাবা মাকে নিয়ে এসে তীর্থ ভ্রমণ করার জন্য যাচ্ছিল। নাম হচ্ছে পুণ্ডরিক। এই পুণ্ডরিক তিনি সেই কাশীধামে যাচ্ছিল গঙ্গা দর্শন করতে, এবং তিনি গঙ্গায় স্নান করবে, মহাদেবকে দর্শন করবে, এই উদ্দেশ্যে সে কাশীধামে যাচ্ছিল। তো যাত্রাপথে তার জুতা ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে, তিনি রহিদাসের বাড়ি মানে ওখানে এসে বলল, ব্রাহ্মণ সবকিছু জানালো যে আমার আজকে থাকতে হবে রাত্রে বাবা মাকে নিয়ে। এবং এই পুণ্ডরিকের অপরাধ ছিল যে এই পুণ্ডরিক বিবাহ করার আগে বাবা মার প্রতি খুবই শ্রদ্ধা ছিল। বিবাহ করার পরে স্ত্রীর কুসঙ্গ প্রভাবে স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্ত হবার ফলে বাবা মাকে সেবা করতে ভুলে গেল।
বাবা মায়ের সেবায় অবহেলা করতে লাগলো এবং চরম অপরাধের তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। স্বামী স্ত্রী তারা ঘোড়ায় করে আসতেছে আর বাবা মা হেঁটে হেঁটে যাচ্ছিল তীর্থ ভ্রমণ করতে। ঠিক আছে, রোহিদাস মুচির কাছে এসে আশ্রয় চাইলো, আজকের রাতটুকু কাটাতে হবে। রোহিদাস মুচি আশ্রয় দিল এবং যখন শুনলো যে পুণ্ডরিকের জুতা ছিঁড়ে গিয়েছে, তিনি সেলাই করে দিল। পুণ্ডরিক মূল্য দিতে চাইলো। পুণ্ডরিক বলল, যারা তীর্থ ভ্রমণ করতে যায় তীর্থযাত্রীর থেকে আমি কোনো মূল্য নেই না, আপনি রেখে দিন, মূল্য দিতে হবে না, তবে আমার একটা উপকার করতে পারবেন? সেই পুণ্ডরিক বলল, অবশ্যই, যে আমার এত সুন্দর আশ্রয় দিয়েছে, আমাকে জুতা সেলাই করে দিয়েছে, অবশ্যই আপনি বলুন কি উপকার করতে হবে। এই রোহিদাস মুচি তামার একটা ছোট্ট একটা কয়েন, টাকার কয়েন নিয়ে সেই পুণ্ডরিকের কাছে দিল। আপনি এই টাকাটা সেই গঙ্গা নদীতে বিসর্জন দিবেন আমার উদ্দেশ্যে। ঠিক আছে। পুণ্ডরিক পরের দিনে বিদায় নিয়ে বাবা মাকে নিয়ে চলে গেল, গিয়ে গঙ্গা দর্শন করলো, কিন্তু মনের মধ্যে কোনো আনন্দ নেই, কেমন যেন আনন্দ পাচ্ছে না। ঠিক আছে, এরপরে সেই রোহিদাস মুচির দেওয়া সেই কয়েনটা ফেলে দিল গঙ্গার উদ্দেশ্যে, কিন্তু গঙ্গায় তো এভাবে ছুঁড়ে মারলো, অদ্ভুত বিষয়, সেই টাকাটা ডুবে না গিয়ে সেখান থেকে আবার উঠে এসে অনেকগুলো রত্ন অলংকার তার সামনে এসে পড়েছে সেই টাকাটা। এভাবে তো অবাক হয়ে গেল। এই পুণ্ডরিক উপলব্ধি করতে পারলো যে এই রোহিদাস সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, এই রোহিদাসের মধ্যে নিশ্চয়ই কোনো দেবত্ব গুণ রয়েছে। তিনি ফিরে গিয়ে যাবার সময় রোহিদাসের কাছে গিয়ে সেই ধনরত্নের পোটলাটা দিল, যে আমি গঙ্গায় তোমার টাকাটা ফেলেছি, এখান থেকে একটা বালা, সোনার একটা বালা উঠে এসেছে, এটা গঙ্গা দেবী আমাকে দিয়েছে। আপনি কি এমন বিশেষত্ব এর মধ্যে যে গঙ্গা আপনাকে এত সুন্দর একটা বালা দান করলো স্বর্ণের? তখন সেই রোহিদাস মুচি সুন্দর একটা কথা বলেছিল, যে তা হচ্ছে যে মঞ্চে চাঙ্গা তো কাঠমে গঙ্গা, মন যদি তোমার ভালো থাকে তবে তুমি কাঠের পাত্রকেতেও গঙ্গাকে দর্শন করতে পারবে। মন যদি তোমার পবিত্র হয় তুমি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারবে, ভগবানের কৃপা লাভ করতে পারবে। এভাবে করে তখন সেই বলল, আর একটা পাত্র নিয়ে এসে সেই পাত্রে জল রেখে মনে মনে প্রার্থনা করলো এবং বলল, হে গঙ্গা দেবী, তুমি একটা বালা দিয়েছো, আর একটা বালা আমাকে দাও। তখন একটা কয়েন ফেলেছে, সেখান থেকে আর একটা বালা উঠে এসেছে। রোহিদাস মুচি সেই দুইটা বালা দুই হাতে পরে নিল এবং এই কাহিনী দর্শন করে পুণ্ডরিক রোহিদাসের চরণে পড়ল, আমি ব্রাহ্মণ হতে পারি, আমার মধ্যেও ভুল রয়েছে, আপনি শুদ্ধ বৈষ্ণব, আমাকে কৃপা করুন, আমি আপনার থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। তখন সেই রোহিদাস বলল, যে পুণ্ডরিক, তুমি তোমার বাবা মায়ের চরণে অপরাধ করেছো, তুমি তোমার বাবা মায়ের চরণে, তুমি বাবা মায়ের সেবা না করে স্ত্রীকে নিয়ে ঘোড়ায় করে আসছো, তুমি তীর্থযাত্রায় গিয়েছো, আর সেই বাবা মাকে হাঁটিয়ে হাঁটিয়ে কষ্ট করে নিলে, এজন্য তুমি তীর্থে গিয়েও কোনো শান্তি পাওনি। এবং বলল রোহিদাস, যে তুমি তো ব্রাহ্মণ, আমার থেকে দীক্ষা নেবে, লোকের কাছে কি পরিচয় দেবে গুরুর, যে আমি নিচু জাতের থেকে দীক্ষা নিয়েছি? তখন সেই পুণ্ডরিক বলতে লাগলো, গুরুদেব, গুরু কখনো জাতপাত দেখে হয় না, গুরু গুরু চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণ, এটা পদ্ম পুরাণের কথা। যারা হরিভক্তি ভগবানের সাধনা করে, সে যদি চণ্ডালও হয়, সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ, আপনি তেমন ব্যক্তি। তখন সেই ব্রাহ্মণকে দীক্ষা দিল রোহিদাস মুচি এবং পুণ্ডরিককে বলে দিল, বাবা মাকে জীবনে অসম্মান করবে না, যদি স্ত্রী তোমার অবাধ্য হয় তবে তাকে পরিত্যাগ করবে, কিন্তু বাবা মায়ের সেবা করবে, বেশি কিছু করতে হবে না। এইটুকু কাজ করতে পারলে একদিন তুমি ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবে। সেই ব্রাহ্মণ তখন পুণ্ডরিক স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল, যে তুমি বাবার বাড়িতে কিছুদিন থেকে আসো। বাড়িতে বসে সব সময় পুণ্ডরিক সারা জীবন বাবা মায়ের সেবা করত, আর কোনোদিন বাবা মাকে অসম্মান হয় এমন কোনো কার্য করেনি। এরপরে একদিন এই পুণ্ডরিক শুনতে পেল ভোরবেলা কি যেন তাকে দিব্য কণ্ঠে ডাকছে, পুণ্ডরিক, পুণ্ডরিক, আমি এসেছি। এভাবে করে যেন সেই পুণ্ডরিক শুনতে পেল যে কে যেন তাকে ডাকছে। এভাবে করে পুণ্ডরিক বেরিয়ে এসে খেয়াল করলো গোয়ালঘর বা গরু ঘর থেকে এত সুন্দর দিব্য শব্দ ব্রহ্ম মুহূর্তে ভেসে আসছে পুণ্ডরিকের কানে। পুণ্ডরিক তখন গরু ঘরে গিয়ে দেখলো সেখানে ভগবান উপস্থিত। এজন্য গরু ঘরকে, গোশালাকে দিব্য বিষ্ণু মন্দির বলা হয়। গোশালায় কখনো প্রস্রাব করতে নেই, এই যে মূত্র বিসর্জন করতে নেই,
গোশালায় কখনো অপরাধমূলক কোনো কার্য করতে নেই, ওটা বিষ্ণু মন্দির গাভীর থাকার স্থান। আর গো হচ্ছে এই গাভী মাতা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়, সেটা আলাদা পর্ব। তবে মূলত এই সেই গোশালায় ভগবানকে পুণ্ডরিককে দর্শন দিয়েছিল ভগবান, যে পুণ্ডরিক তোমার বাবা মাকে তুমি সেবা করেছো, এতে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি ওই অন্তিমে আমাকে প্রাপ্ত হতে পারবে, এবং তুমি বর চাও কি চাইবে। আজকে তোমার প্রতি আমি অতীব প্রসন্ন, তোমার স্ত্রীকে ত্যাগ করে তুমি বাবা মায়ের সেবা করেছো সৎভাবে, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। কি বর চাও তুমি বলো। পুণ্ডরিক কান্না করতে লাগলো, প্রভু জীবনে অপরাধ করেছি, আর কোনোদিন এই অপরাধ করব না, আমার চাওয়ার কি আছে প্রভু, সমস্ত জগতের ঐশ্বর্যই তো তুমি, তোমাকে দর্শন করতে পেরেছি, আমি আর কিচ্ছু চাই না। তখন সেই পুণ্ডরিক ভগবানকে প্রণাম করলো, ভগবান আরো খুশি হলো, পুণ্ডরিককে মন ভরে আশীর্বাদ করলো, জগতে তুমি দীর্ঘজীবী হও, অন্তিমে আমার কাছে ফিরে আসো। এই বলে ভগবান চলে গেল। আবার এ হচ্ছে বিষয়, ভগবানের কৃপা লাভ করতে চাইলে জন্য গুরুজনকে শ্রদ্ধা করা উচিত। পিতামাতাকে কখনো, যতই পিতামাতা যেমনই হোক না কেন, কখনো তাদের অশ্রদ্ধা করা উচিত নয়। এটা বিশেষভাবে আমাদের প্রত্যেকের বিশেষভাবে স্মরণ রাখা উচিত। বর্তমান জগতে গুরুজনদের প্রতি শ্রদ্ধাই করা হয় না, তবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা করার মাধ্যমেও এই পুণ্ডরিকের মতো বিশেষ কৃপা লাভ করা যায় কিন্তু ভগবানের। পাশাপাশি হচ্ছে এই দিনে আবার আপনারা বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে যে কাজগুলো ভুলেও করতে নেই, এতে কিন্তু ভগবান বা এই পূর্ণিমা তিথিতে অশুভ দোষ লাগে। শুধু এই রাস পূর্ণিমার দিন নয়, যে কোনো পূর্ণিমার দিনে প্রথমত হচ্ছে কখনো তর্ক করতে নেই। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয়া বিভিন্ন নাসা বিসিরিয়াস্য মাতাম না ভিন্নম। তর্কের দ্বারা কখনো প্রকৃত সিদ্ধান্তে আসা যায় না। এজন্য যত তর্ক করবেন অত ওখানে চেঁচামেচি বাড়বে, কখনো প্রকৃত সিদ্ধান্তে আসা যায় না। তাই তর্ক করা উচিত নয়, বিশেষ করে গুরুজনের সাথে। আবার অনেক সময় গুরুজনদেরও দেখা যায় ছোটদের সাথে তর্কে জড়িয়ে পড়ে, এটা করা উচিত নয়, এটি কিন্তু বিশেষ অমঙ্গলের এবং অশুভ। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করতে নেই। শরীরে নদীর অংশ হচ্ছে এই চুল দাড়ি নখ, আর এগুলো কখনো কোনো পূর্ণিমার দিনে কাটা উচিত নয়। এতে কি হয়, গ্রহ দোষ লাগে। আর জীবনে একবার গ্রহ দোষ লাগলে সে ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন অশুভ কি জিনিস। ভালো কিছু সহজে হয় না, এত ভালো কিছু করার চেষ্টা করে সহজে ভালো কিছু হচ্ছে না কেন। এর একটা বিশেষ কারণ হচ্ছে ব্যক্তির জীবনে কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে অশুভ। বিশেষ করে শনি গ্রহের দোষ, রাহু বা কেতু গ্রহের দোষ, এগুলো কিন্তু খুবই খারাপ একটা বিষয়। পাশাপাশি হচ্ছে এই দিনে তো অনেকে লক্ষ্মী পুজো করবে, মা লক্ষ্মীর পুজো, যে পুজো করার মাধ্যমে লক্ষ্মী এবং নারায়ণের চিরকৃপা চিরস্থায়ী হয়ে সেই গৃহে অবস্থান করে। এজন্য লক্ষ্মীর কৃপা খুবই গুরুত্বপূর্ণ সাংসারিক জীবনের জন্য। আর মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য এই দিনে অনেক অনেক ভক্তরাই মা লক্ষ্মীকে গৃহে আগমন করবে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে দেখো আলো করে। সবাই চাই দারিদ্রতা যাতে দূরীভূত হয়, তো সেজন্য আপনারা এই দিনে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের অবশ্যই সেবা করবেন। তবে একটা প্রশ্ন, যে লক্ষ্মী পূজায় ঘন্টা বাজাতে নেই। মা লক্ষ্মীর যখন পুজো করে, মা লক্ষ্মী যে আমরা গৃহে অনেক সময় ঘরে ঝই ঝামেলা ঝগড়া আদি বেশি বেশি করি, ছোট কথায় বেশি চিৎকার করি, এটা কিন্তু সব থেকে বড় অলক্ষ্মীর গুণ। লক্ষ্মী দেবী যেখানে চিৎকার চেঁচামেচি হয় সেখানে কিন্তু অবস্থান করে না, এজন্য চিৎকার চেঁচামেচি করা উচিত নয় কিন্তু। আর এটা সব থেকে বেশি অলক্ষ্মীর একটা বড় গুণ, এর থেকে দূরে থাকা উচিত। তো এই ঘন্টা বাজানো কিন্তু লক্ষ্মী দেবী পছন্দ করে না। কিন্তু যদি সেখানে নারায়ণের পুজো হয়, ভগবান নারায়ণের পুজোয় ঘন্টার ধ্বনি ছাড়া পুজো করা কিন্তু উচিত নয়। বা হাতে ঘন্টা বাজবে, ডান হাতে নারায়ণের পুজোর সামগ্রী আরতি হবে এভাবে করে। তো এজন্য লক্ষ্মী নারায়ণের পুজো করলে তখন আপনি ঘন্টা বাজাবেন অবশ্যই। আবার একাকী লক্ষ্মী দেবীর পুজো করা উচিত নয়, মানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এই দিন, তবে অবশ্যই ঘন্টা বাজাতে পারবেন। অনেকে প্রশ্ন করে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে পারবো কিনা, অবশ্যই পারবেন লক্ষ্মী নারায়ণের পুজো করে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা আর একটা কাজ, কখনো কারো নিন্দা করবে না। আমরা অনেক সময় অপরের নিন্দা করি, কিন্তু নিন্দার দ্বারা প্রকৃত কখনো ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় না। এই রাস পূর্ণিমার দিন, এই দিনে অনেক সময় আবার অনেক অতিথি আসতে পারে, অনেক সময় দেখা যায় ভগবানও
এরকম ইতিহাসে অনেক কাহিনী পাওয়া যায়। ভগবান মা লক্ষ্মী ছদ্মবেশ ধরে তার ভক্তকে পরীক্ষা করতে গিয়েছেন। এরকম অনেকবার নারদ মুনিকে সঙ্গে নিয়েও ভগবান পরীক্ষা করতে গিয়েছেন। জানি না কোন দিন কোন ভগবান অতিথি রূপে হয়তোবা আপনার দ্বারে উপস্থিত হতে পারে। আপনি যদি দূর দূর করে তাকে তাড়িয়ে দেন, হয়তোবা একটা অতিথি এসেছে, এজন্য ব্রাহ্মণ বা কোনো ভিখারিও যদি দ্বারে আসে, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। হয়তোবা ছদ্মবেশে সে একজন দেবতাও হতে পারে, হয়তোবা ছদ্মবেশে ভগবানও থাকতে পারে। যদি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন, যখন মৃত্যুর সময় হবে, যখন আপনি বৈকুণ্ঠে বা স্বর্গে যাবেন, দেবতা যদি আপনাকে আটকে দেয়, মনে আছে একদিন তোমার দ্বারে গিয়েছিলাম, তুমি আমাকে আটকে দিয়েছো, আজকে কেন আমাদের এখানে এসেছো, তারাও যদি দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেয়, তখন কি হবে? এজন্য অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতার স্বরূপ। যদি একটা ব্রাহ্মণও বাড়িতে যায়, একটা ভিখারিও অথবা একটা যেই হোক না কেন, তাকে সাধ্যমতো সেবা প্রদান করার চেষ্টা করবেন। আপনার যেমন সামর্থ্য আছে তেমন ভাবে সেই অতিথির সেবা করার চেষ্টা করবেন, কিন্তু কখনো কারো নিন্দা করা উচিত নয়। এমন কোনো কার্য করতে নেই। আমরা অনেক সময় অপরের ক্ষতি করার বেশি মেন্টালিটি আমাদের মধ্যে। একজন ভালো কিছু করছে, তাকে নিয়ে নিন্দা শুরু হয়ে যায়, তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে মানে যত কিছু আছে তাকে নিয়ে চেষ্টা করি। এমনটা করা উচিত নয়। অপরকে ক্ষতি করা, অপরের নিন্দা করা চরম একটি অপরাধের। রাস পূর্ণিমা তিথি ভগবান সব থেকে বেশি খুশি হয় যদি এই দিনে কেউ বৈষ্ণবের প্রশংসা করতে পারে। বিশেষ করে ভাগবতের সব থেকে, আপনি এই এত কিছু না করতে পারলেও শুধুমাত্র ভাগবতের এই রাসলীলা অথবা ভাগবতের কৃষ্ণলীলা এই দিনে শ্রবণ করবেন। সব থেকে বড় সাধনা হচ্ছে ভগবানের নাম জপ করা, ভগবানের দিব্য কথা শ্রবণ করা, এই অন্ততপক্ষে রাস পূর্ণিমার দিনে। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। শুধুমাত্র ভগবানের নাম বা তার দিব্য কথা শ্রবণের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। এজন্য ভগবানের নাম শ্রবণকে সব থেকে বেশি মঙ্গলময় এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ভগবানের বিশেষ লীলা কথা শ্রবণ করি। কেন এই রাস পূর্ণিমা হয়েছে, এই রাস পূর্ণিমার বিশেষ ব্রত কথা বা মাহাত্ম্য কথা। আপনি এই দিনে কিছু না করতে পারলেও রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা বা ব্রত কথা বিশেষ ভক্তি ভরে শ্রবণ করে একটা প্রদীপ সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। আমরা এখন প্রথমে এই ব্রত কথা জেনে নিচ্ছি, এরপরে এত কিছু মানে এই পূর্ণিমার দিনে সামান্য একটি ফল দিয়ে বাড়িতে কোন কার্যটি করবেন, এর মাধ্যমে লক্ষ্মী দেবীর অক্ষয় কৃপা প্রাপ্ত হওয়া যায়। জীবনে চির অচলা হয়ে সেই সংসারে মা লক্ষ্মী অবস্থান করে, সেই কার্যটি প্রসঙ্গে জেনে নেব। তাই জেনে নিচ্ছি কার্তিক পূর্ণিমার মাহাত্ম্য কথা। কার্তিক পূর্ণিমায় ওই সুগল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীকে। ওই শারদ রাত, ওই চাঁদ, চারদিক মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়। এক দিব্য ভাবে স্নাত, অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হলো জ্যোৎস্নায়, তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহন বাঁশি, ফু দিলেন বাঁশিতে, মধুর বংশীর ধ্বনি ছড়িয়ে পড়লো বনে বনাঞ্চলে। যমুনার তীরে ওহ কি মধুরালা সেই সুর, সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদনা হলো। আশ্চর্য এই সুর কেবল গোপীরাই শুনতে পেল, যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ যাদের প্রাণ প্রিয় সখা, আর কেউ শুনতে পেল না সেই সুর। এমনকি মা যশোদাও নন। ওই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো। যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের প্রেয়সী, তাদের মন বাধা পড়লো কানাইয়ার সাথে। তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই বাঁশির সুরের অনুসন্ধানে। কোথায় কৃষ্ণ? কৃষ্ণের এই সুর ছিল অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয় বা খাওয়ানোর জন্য ব্যাকুল হয় কিংবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে চায়,
অথবা তাকে আনন্দ দিতে চায়, তখন তাকে বলে অনঙ্গ। অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম, কিন্তু গোপীদের সম্পর্কে অনঙ্গ শব্দে এমন স্থূল অর্থ করা অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের প্রেম আধ্যাত্মিক, জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে, যেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাসী তাদের সেই প্রেমকে আরো ঘনীভূত করেছে। যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনি গোপিকারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠল। বাসী যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করে চলেছি। এই স্থান, এখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা, নিশীথ রাত্রি এখানে বড্ড মায়াময়। মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো, চলে এসো। সেই বাঁশির সুর চম্বকের মতো আকর্ষণ করলো গোপীদের। তারা কেউ কেউ গরুর দুধ জুইছিল, কেউ বা উনুনে দুগ্ধ গরম করছিল। যেই বাঁশির সুর কর্ণকুহরে প্রবেশ করলো, তারা দুগ্ধ দোয়া ফেলে ছুটল। গরুর পা বাধা রইল, বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনুনে দুগ্ধ উতলে উঠল, তাদের সেদিকে নজর নেই। সব ছেড়ে গোপীরা ছুটল, কর্মত্যাগ হলো তাদের। কেউ কেউ আবার প্রতিসেবা করছিল, বা সান্ধ্য আহার প্রস্তুত করছিল, অথবা প্রসাধন করছিল, অঙ্গরাগে অঙ্গ মার্জনা করছিল, বা পোশাক পরিধান করছিল। সব কাজ তাদের অসম্পূর্ণ রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে, তাদের লোকত্যাগ হলো, অর্থাৎ পরিবার পরিজন তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত শিশুকে ফেলে ছুটলো। পড়শি পরিজনরা বলল, পাশানিমা। গোপীদের কানে গেল না সে কথা। তারা শিশু ফেলে ছুটলো, স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ ছুটলো ভোজন ত্যাগ করে, আবার কেউ কেউ বস্ত্র অলংকার পরিধান করছিল। সব অসমাপ্ত রইল। আলুথালু বেশভূষা নিয়েই তারা ছুটলো কৃষ্ণ সকাশে। দেহস্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের। সর্বস্ব বিসর্জন দিয়ে তারা গোপীরা ছুটলো। কেউ তাদের ধরে রাখতে পারলো না। তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকাগুলি ধাবিত হয়, সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো। তারা সংসার ধর্ম ত্যাগ করলো, লোক ত্যাগ করলো, স্নেহ এবং জাগতিক প্রেম ভালোবাসাও ত্যাগ করলো। তাদের মন প্রাণ জুড়ে কেবল পরম প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর কিছু জানে না তারা, কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে এভাবে সর্বস্বই অর্পণ করতে হয়, ত্যাগ করতে হয়। তা সত্ত্বেও কৃষ্ণ গোপিকাদের পরীক্ষা করার জন্য বললেন, এই যে তোমরা এত রাতে তোমাদের পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, তোমরা কি ঠিক করেছো এটা? তোমরা ফিরে যাও, ঘরে ফিরে যাও, সমাজ তোমাদের নিন্দা করবে। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল। হে নাথ, তোমার চরণ স্পর্শ যে একবার লাভ করেছে, তাদের কাছে এই সব জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপীদের প্রেম নিখাত খাঁটি। এটি তাই তিনি বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি জীবনে কোনোদিন দিতে পারবো না। আমি তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকবো। কৃষ্ণ এবার গোপীদের নিয়ে নৃত্য গীতে প্রবৃষ্ট হলেন। গোপীরা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলো। এই ছিল পবিত্র রাস পূর্ণিমার সূচনা বা বিশেষ মাহাত্ম্য কথা। ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই প্রত্যেকটা গোপীর কাছে আলাদা আলাদা কৃষ্ণ রূপে বিভক্ত হয়ে সবার সাথে নৃত্য করেছিলেন। তবে এই পূর্ণিমার দিনে কোন ফল দিয়ে কোন কার্যটি করবেন, একটা ফল বাড়িতে আনলেই কি মঙ্গল হবে এমনটা নয়, কিন্তু এই দিনে আপনি কোনো গরিব দুঃখীদের ফল দান করুন, যারা না খেয়ে আছে, অথবা ফল আপনি ভগবানের উদ্দেশ্যে বিশেষ ফলের ভোগ দিয়ে সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। কেন ধনীর কথা বলেছি? ধন সম্পদ প্রাপ্ত হবেন, কেননা একবার একটা বুড়িমা কৃষ্ণকে ফল দিয়েছিল, নিঃস্বার্থ, কোনো কিছু চাইনি। বুড়িমা মাথায় ফল নিয়ে বিক্রি করতে এসেছে নন্দ মহারাজের বাড়ির সামনে। কৃষ্ণ দেখে, আগের দিনে বিনিময় হতো, কয়েকটা চাল নিয়ে এসেছে ওই ফল কিনবে বলে। ছোট্ট কৃষ্ণ হাতে কতটা চাল ধরে। বুড়িমা কৃষ্ণকে দেখে খুবই ভালো লাগলো কৃষ্ণকে, ছোট্ট বাচ্চা ফল খাবে বলে এরকম চাল নিয়ে এসেছে।
বুড়িমা কি করেছে, তাদের ঝুড়ি থেকে ফল নিয়ে যত ধরে কৃষ্ণের হাতে অত ফল দিয়েছে মন ভরে। কিন্তু সেই বুড়িমা বাড়ি গিয়ে দেখলো তার সেই ঝুড়ির মধ্যে সমস্ত স্বর্ণ অলংকারে ভরা, সেখানে আর কোনো ফল নেই। তো বুঝতে পারছেন, এই দিনে ভগবানকে জন্য আপনি ভগবানের প্রিয় ফলগুলো, হতে পারে আপনার কাঁঠাল পছন্দ, সেটাই ভগবানকে নিবেদন করুন। কাঁঠাল, আম, এই সিজনে যে ফলগুলো পাওয়া যায়, ভগবানকে ভোগ নিবেদন করুন। আশা করি ভগবানের কৃপা লাভ হবে, মা লক্ষ্মীর কৃপায় জীবনে ধনসম্পদ প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।